মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আশা করব প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই যে দেখো বন্ধুরা, সকাল সকাল পরোটা আর ঘুগনি নিয়ে বসে পড়েছি। আমার এই পরোটা ঘুগনি খেতে অনেক ভালো লাগে, কারণ আমাদের এখানে একটা দোকান আছে, তো ওই দোকানের ঘুগনিটা অনেক সুন্দর হয় আর পরোটাও অনেক সুন্দর হয়। আমি যেখানে যেখানে পরোটা ঘুগনি খেয়েছি, আমি সব থেকে আমার কাছে বেশি মজা লাগে আমাদের এখানে এই দোকানদারটার পরোটা আর ঘুগনিটা। তো যাই হোক, এদিকে দেখো এই পেঁয়াজ কলিগুলো মা কিনে এনেছে। তো পেঁয়াজ দেখো এখনও রয়েছে গুঁড়াতে। আর এই পেঁয়াজকলি না শুকটি মাছ দিয়ে ভর্তা করলে অনেক সুন্দর খেতে লাগে বন্ধুরা। আমার কাছে অনেক সুন্দর লাগে, বেশ ঝাল ঝালটা একটু বেশি করে কড়া করে দিয়ে আর এই পেঁয়াজকলি দিয়ে শুকটি মাছ দিয়ে ভর্তা করলে আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, মা কিনে এনেছে, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। যে সমস্ত নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর যে সমস্ত আমার পুরাতন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমরা লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো এখন ভালো করে আমি পেঁয়াজ কলিগুলো একটু দেখিয়ে দিলাম তোমাদের। তারপরে এখানে দেখো এই যে পুঁই শাকের মিচড়ি, এই মিচড়ি শুকটি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলে বেশ সুন্দর খেতে লাগে বন্ধুরা। আমাদের রান্না করেছিল, আমি খেয়েছি, তাই তোমাদের একটু দেখাচ্ছি। আমার না এই শীতের সময় মিচড়িগুলো পুঁই শাক না আমার বেশ ভালো লাগে খেতে। আর দেখো বন্ধুরা, এগুলি মা কিনে এনেছে। আমাদের পুঁই শাকে হয়েছে, কিন্তু একটা পুঁই শাক চালে উঠেছে, তো পুঁই শাকটা কাটলে তো হবে না, তো সেই কারণে পুঁই শাকটা কাটেনি, মা কিনে এনেছে এগুলি বাজার থেকে। তো দেখো বন্ধুরা, এই ডাঁটাগুলো খেতেও কিন্তু অনেক সুন্দর লাগে আর পাতাও খেতে ভালো লাগে। আমার এই শীতের সময় এই মিচড়িগুলো পুঁই শাক শুকটি মাছ দিয়ে রান্না করলে আমার অনেক সুন্দর লাগে। তো দেখো বন্ধুরা, কচি কচি ডগগুলো নিয়েছে মা, আর এই কচি কচি ডগগুলো রান্না করলে অনেক সুন্দর লাগবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কার কার এরকম আমার মতো খেতে পছন্দ আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো যাই হোক, যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছো, একটা মনে করে সবাই লাইক দিয়ে দিও আর ভিডিওটা ফুল ওয়াচ করো। কারণ বন্ধুরা, ভিডিও করি কিন্তু ভিডিও আমি ওয়াচ টাইম পাইনি, কেউ দেখে না, দেখে যদি বা এক দুজন দেখে, আর কেউ দেখে না, সেই কারণে ভিডিও দেওয়ার না মুডটা থাকে না। তো যাই হোক, এদিকে দেখো এখন একটা মূলা আমি তোমাদের দেখাচ্ছি। এই মূলাটা খেতে কিন্তু অনেকটা ঝাল। এখন শীত মানেই নতুন নতুন আনাজ আমার কাছে অনেক ভালো লাগে খেতে। যেমন দেখো পালং শাক, মূলা, শিম, বাঁধাকপি, ফুলকপি, মটরশুঁটি, এইগুলো নতুন নতুন আনাজ, এগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে এই শীতেতে। আমার কাছে তো বেশ ভালো লাগে আমার এই সমস্ত জিনিস খেতে। আর আমার না একটু সবজি খেতে বেশি পছন্দ, আমি সবজি খেতে একটু বেশি পছন্দ করি, কিন্তু আমার শ্বশুরবাড়ি না ওরা সবজি খুব একটা পছন্দ করে না, সেই কারণে না খাওয়া হয়নি। তবে আমি যখন বলি তখন এনে দেয়। তো যাই হোক, দেখো বন্ধুরা, এদিকে এখন মা এগুলো কাটবে। এই শীত পড়তেই না পড়তে বন্ধুরা মুখে একটা কেমন ভিজি ভিজি বার হচ্ছে, ব্রণ মনে হয়। তো ডাব সাবান আমি মাখিনি, আমি প্রত্যেক বছরে ডাব সাবান মুখে মাখি। তো এই বছরে কি না তারে মাখা হয়নি, দোকানে যাওয়া হয়নি, তো সেই কারণে আমি এখন ডাব সাবান একটা কিনে নিয়ে চলে এসেছি। এটা 25 টাকা নিয়েছে। তো শুধু আমি মুখে মাখবো, আমার এই শীতেতে মুখে ডাব সাবান মাখতেই হবে। আর বুনো হয়ে হয়ে না কারো মুখটা যেন কেমন কালো কালো ছাপ ছাপ পড়ে গেছে, তো ডাব সাবানটা মাখলে অনেকটাই ভালো, সেই কারণে কিনেছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা যারা যারা ভিডিওটা দেখলে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের খেয়াল রেখো। দেখা হবে আর একটা নতুন ব্লগে। টাটা।